রসদের এক কণাও ওদের হাতে তুলে দেব না আমি। আচ্ছা, ওরা গুলি ছোড়া পুরোপুরি বন্ধ করে দিল কেন? কিছু তো বুঝতে পারছি না। কাশিম মিয়া কি করছে কে জানে। এতক্ষণে ঘাটে গিয়ে সাহায্য জোগাড় করতে পারলো কিনা বুঝতেও তো পারছি না। যত দেরি হবে বিপদ আরো বাড়বে। আমি নিজের প্রাণ নিয়ে চিন্তা করি না, কিন্তু কিন্তু যে করেই হোক আমাকে আমাকে টিকে থাকতেই হবে, যে করেই হোক। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। না, এখানে এত লোকের ভিড়, এখানে লুটপাট করা যাবে না। কিন্তু টাকা না পেলে সাহেবও তো ছাড়বে না। কি যে করি। জাহাজে যা যা আছে সব আমাদের হাতে তুলে দাও, না হলে জাহাজে আগুন ধরিয়ে দেব। পুড়ে মরবে নয়তো ডুবে। কথা পর্তুগিজ সাহেবের লোক ও এন কেন? তো জাহাজ দেখার কথা। ওরা যখন আক্রমণ করছিল ওদের সঙ্গে ছিল। মিয়া, তার মানে জাহাজ ডুবিয়ে কিছুই তো জোর দিয়ে করতে পারছি না। ওরা সব পারে, আগুনও দিতে পারে। চলো ওকে ধরে নিয়ে যাই, ওর মুখ থেকে সব কথা বের করতে হবে। চলো। ঠিক করেছেন কথা, ওর ব্যাগ থেকে সব কথা বের করতে হবে। এখানে নয়, চলেন। চলো চলেন। মায়ের নামে কইছি, বেশি ট্যাপও না করে আমাদের সঙ্গে চল, তা নাহলে এটা কিন্তু বুকের মধ্যে ঢুকিয়ে ধুকপুকানি একবারে বন্ধ করে দেবো। আমি কি করেছি? কোথায় নিয়ে যাবে আমাকে? আমরা খুব ভালো করে জানি যে তুই কে, খুব ভালো করে জানি। রানী মায়ের কাছে সব কথা কবুল করবি। চল। রানীমা? কোন রানীমা? রানীমা যখন টাকা করিও মন্দ থাকবে না সঙ্গে। গিয়েই দেখি, এমনিতে খালি হাতে ফিরলেই সাহেব ছাড়বে না, জান নিয়ে নেবে। যাই তবে। চল চল বলছি। কি কথা কও বুঝুঙ্গ, তা না হলে জানে মেরে দেবো। জাহাজটা কি হাল করেছো? আমি তো বলছি জাহাজ ডোবেনি, জাহাজে আগুনও ধরানো হয়নি। আর কিছুক্ষণ বাদেই সাহেব জাহাজে আগুন ধরিয়ে দেবে। জাহাজ আর জাহাজের লোকজনে যদি ক্ষতি না চান তাহলে সাহেবের হাতে টাকা তুলে দিন। মুক্তিপণ পেলেই তবে সাহেব জাহাজ ছেড়ে দেবে। নিজেদের টাকা উপার্জন করার মরদ নেই, অন্যায় ভাবে জোর করে মানুষের টাকা লুট করবে। অন্যের ধন লুট করতে তোমাদের লজ্জা করে না? আমি আমার লোক নিয়ে যাব, আমার নিজের জাহাজ আমি নিজে গিয়ে উদ্ধার করে আনবো। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমার জামাই এখন কোথায় আর কেমন আছে? পেট্রো সাহেব আজ অব্দি যাকে যাকে আটক করেছে কারোর হিম্মত হয়নি সেখান থেকে বেরিয়ে আসে। তবে হ্যাঁ,
এই প্রথম এত বড় বাধার মুখে পড়ল। জোর লড়াই দিচ্ছে, আর কতক্ষণ আটকাতে পারবে আমি জানি না সাহেব। রসদ বা টাকা না পেলে সাহেব কাউকে বাঁচিয়ে রাখবে না। এ ব্যাপারে সাহেবের কোনো মায়া দয়া নেই। জান না, গিয়ে দেখুন না সেখানে কি অবস্থা। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি সেখানে খারাপ কিছু হয় তাহলে তোমার শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। এখন বলো, জাহাজ কোথায়? জাহাজ তোমরা কত দূরে আটকে রেখেছো? কি হলো, আমার প্রশ্নের উত্তর দাও। বলো, জাহাজ কোথায়? বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। সর্দার, কোন ছোট কর্তা? ওর পেট থেকে সব কথা টেনে বের করো। আর হ্যাঁ, তুমি যদি একটা মিথ্যে কথা বলো তাহলে ফিরে এসে তোমাকে আমি আস্ত রাখবো না। সর্দার, ছোট কর্তাকে জিজ্ঞেস করছে আচ্ছা, মতুরের কোনো কোচ পেলে? আর বাইরে সব কি হচ্ছে? সর্দার কাকে ধরে নিয়েছে? আর এমন ভাবে তাকে মারাই বা হচ্ছে কেন? রানী, যাকে মারা হচ্ছে সে জলদস্যু নেতা পেড্রোর ডান হাত ভুজঙ্গ। সে বলছে জাহাজ এখনো সুরক্ষিত অবস্থায় আছে, এখনো আগুন টাগুন দেওয়া হয়নি। তবে চিন্তার বিষয় হলো জাহাজ এখনো পেড্রোর কবলে। ওর হাত থেকে জাহাজ মুক্ত হবে কি করে? আচ্ছা, মতুর তো সেখানে আছে। রানী, আমি জানি, এদিকে ওরা তো টাকা দাবি করছে। আর হ্যাঁ, তুমি যে ফাঁদের কথা বলেছিলে, আমার মনে হয় তার কোনো প্রয়োজন নেই। আমি ইচ্ছে করে ওই পথে যাইনি রানীমা। বহুদিন আগে এই পর্তুগিজ সাহেবের কাছে আমার বাপ মা আমায় বেঁচে দিয়েছিল। এইরকম এক দুর্ভিক্ষের সময় সেই থেকে সাহেবের গোলাম হয়ে আছি, সাহেবের সাথে পাপ কাজ করে যাচ্ছি। আমার সঙ্গী সাথীরাও করতে বাধ্য হচ্ছে। সাহেবের লাথি খাই, গালি খাই, তবুও করি। দুবেলা খাবার তো জোটে। তোমাদের অবস্থার সুযোগ নেই, তোমাদের সাহেব তোমাদেরকে দিয়ে পাপ কাজ করাচ্ছে না। এর একটা বিহিত হওয়া দরকার। আমি একখানা কাজ করতে বলবো, পারবে করতে? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। না রানী, তুমি ওকে এইভাবে কথা দিও না। তুমি ওকে কতটুকু চেনো? দয়া করে ওকে বিশ্বাস করো না, শেষে আমরাই বিপদে পড়বো। কুসন্তান যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। মা হয়ে সন্তানকে ভরসা করাই আমার কর্তব্য। তারপর যদি সন্তান মায়ের স্নেহ ভালোবাসার মান না রাখতে পারে, তাহলে তার সন্তানের দুর্ভাগ্য। কিন্তু আমার মন কইছে ভুজঙ্গ আমার কথার খেলাপ করবে না। সে আমাদের কখনো টকাবে না। ও ছোট থেকে পাপ কাজ করতে বাধ্য হয়েছে। ওর বাপ মা যদি দুবেলা দুমুঠো খাওয়ার পেত, তাহলে কি ওকে এমন ভাবে বেঁচে দিত? দিত না তো। আমরা যদি সবাই সবার ভার নিই, তাহলে তো এই পৃথিবী থেকে পাপের ভার একদিন কমতে পারে। আমরা তা না করে শুধু নিজেদের স্বার্থের কথা ভাবি। এই যে ভাবিনি, এর ফল পরে আমাদের কেউ ভুগতে হতে পারে। সত্যি রানীমা, আপনার করুণার কোনো সীমা নেই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।